বংশ পরম্পরায় প্রায় ১.৫ থেকে ২০০ বছর যাবৎ এই মাটির এই কারুকাজগুলো তারা করে আসছে। সারা দেশেই তারা এই হাঁড়ি এবং দইয়ের যে খুঁটিগুলো রয়েছে, এই খুঁটিগুলো সরবরাহ করে থাকে। অর্থনৈতিকভাবে আগের চেয়েও একটু হয়তোবা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের সরকারিভাবে কোনো অনুদান বা কোনো কিছু তাদের কাছে আসেনি। বাংলার গ্রামীণ সমাজে মৃৎশিল্পীদেরকে বলা হয় কুমার। গ্রামীণ জীবনে হাঁড়ি, কলস, ডেকচি, গামলা, সরা, প্রদীপ ইত্যাদি অপরিহার্য ছিল। নকশা ও রঙে বাংলার নিজস্ব বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এখনো রাজশাহী, দিনাজপুর, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রচলিত রয়েছে। আজও মৃৎশিল্প শুধু গৃহস্থলী কাজে নয়, শিল্পকর্ম ও রপ্তানিযোগ্য হস্তশিল্প হিসেবে গুরুত্বপূর্ণ। আধুনিক কারুশিল্প মেলা বা গ্যালারিতে বাংলাদেশের পোড়ামাটির শিল্প আন্তর্জাতিকভাবে সমাদৃত। মৃৎশিল্পে আধুনিকতার ছোঁয়া পেলেও ভাগ্যের চাকা পরিবর্তন হয়নি বগুড়ার শেরপুর অঞ্চলের মৃৎশিল্পীদের। আমি আগে সর্বপ্রথম পাও দিয়ে মাটি খুঁজতাম। খোঁজার পরে কিছুদিন পরে দীর্ঘ ৪ বছর খোঁজার পর তখন হঠাৎ করে আমার পাড়ার মধ্যে হিন্দু পাড়ার একটা মেশিন নিয়ে আসলো। নিয়ে এসে ওই মেশিনটা দেখে ওই মেশিনটাও আমরা ৪ বছর চালাছি। চালানোর পর তখন আমাদের মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে এইভাবে অন্যের মেশিন না আসলে আমরা নিজেরাই যদি করে পারি সবচাইতে উত্তম হবে। তো মাথার মধ্যে যখন বুদ্ধি আসলো তখন আমরা নিজেরাই মেশিন বানালাম। এটা আমরা ঘন্টা ভাড়া চালাই, ৯০০ টাকা ঘন্টা। আগের চেয়ে অনেক উন্নত মান হয়ে গেছে এখন। সুবিধা মানে কি অনেক উন্নত মান। আগে পাও দিয়ে মাটি খুঁজলেও সেই মাটিকে আবার ৩-৪ কাঠা দেওয়া লাগতো। আর এখন তো আর অত পরিশ্রম দেওয়া লাগে না। এখন অনেকে দেখা যাচ্ছে যে খালি মাটি ছিঁড়িচ্ছে আর গড়িচ্ছে। আপনার এই ভাটাটা পয়লা শুরু থেকে পোড়া পর্যন্ত সময় লাগে ৩ মাস একটা ভাটার। খুঁটি মন করেন যে ওই ৩,০০০, ৪,০০০ এরকমই দেওয়া যায়। আমরা দাদা আর কোনো হিসাব নেই, আমার বাপ দাদারা করছে আমরাও করতেইছি। আপনার না হলেও তো মন করেন যে ২০০ বছর পার হয়ে গেছে এই ব্যবসায়ী। আমার বাপ দাদারা করে গেছে, আমরা করতেছি। আমার সবগুলি মিলে আমরা কাজ করি, কিন্তু সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু আমার মাটির জিনিসের দাম বাড়ে নাই ভাই। কিন্তু আমার মাটির জিনিসের দাম চাই, কিন্তু পরিশ্রম করে যদি আমার কিছুই থাকে না, খালি কোনো মতন পেটটা চলে আর হলে ইজ্জতটা ঢাকে। এটা আমার জন্ম মানে আমরা মায়ের বেড়ার দিন বুদ্ধি হয় না বয়সে এলে করেছি, যতদিন এখন বাইরে থাকবো এলে করতে থাক। এটি ৪০-৪৫ ঘর আছে, এই একই কাজ সবাই করে। কোনো আসবাবপত্র জমি জমা নাই, খালি শুধুমাত্র বাড়ির ভিটে আর এই মাটির দিয়ে। এগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে নষ্ট হয়। ওই ১০,০০০ ১২,০০০ টাকার জিনিস ফেলে দেওয়া লাগে। না, এটা আর কোনো কাজে লাগে না।